হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে নোনা ইলিশ। আজকে এই নোনা ইলিশ মাছ দিয়েই আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। তো এটাকে ইলিশ মাছের শুটকিও বলা যেতে পারে। ইলিশ মাছের শুটকি। তো নোনা ইলিশ রান্না করতে আমার যা যা উপকরণ লাগছে, এই তো আমি কেটে নিয়েছি বেগুন, আর ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর বেগুন। আজকে আলু আর বেগুন দিয়ে আমি রান্নাটা দেখাবো। নোনা ইলিশ মাছটা রান্না করতে আমার বেশি উপকরণ লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন কয়েকটা কাঁচামরিচ, আর হচ্ছে রসুন কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে শুকনো মশলা উপকরণ, হলুদ, মরিচ, লবণ। আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ গুলা। এখন আমি দিয়ে দিব কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করা সেই ইলিশ মাছের টুকরোগুলো। একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। এখন আমি 1 চিমটি লবণ দিলাম, কারণ ইলিশ মাছে প্রচুর পরিমাণ লবণ আছে, এটা নোনা ইলিশ, তাই 1 চিমটি দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি কষানোর জন্য। এখন কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে আলু আর বেগুনটা দিয়ে দিব। এই তো আমার সবগুলা দেওয়া হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ ঢেকে দিব। আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো আমার হয়ে গেছে। এখনো পানি রয়ে গেছে। আমি পানিটা আরো একটু জাল দিয়ে কমিয়ে নিব, মানে চটচট করে ফেলবো। এই তো আমার হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। আজকে আমার রেসিপিটা কেমন লাগে, নোনা ইলিশ দিয়ে বেগুন ঘাটা, আজকের রেসিপিটা আজকের মতো এখানেই বিদায়। আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।